ক্ষমা করবো না। আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ক্রিকেটার জাহানারা আলম। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, মঞ্জুরুল নারী দলের ক্রিকেটারদের মন্দ স্পর্শ করতেন, তার কাছে স্বাস্থ্য সংক্রান্ত একান্ত ব্যক্তিগত তথ্য জানতে চাইতেন বলেও অভিযোগ ছিল জাহানারার। শুধু মঞ্জুরুলের বিরুদ্ধেই নয়, জাহানারা আরও কয়েকজনের বিরুদ্ধে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার অভিযোগ তুলেছেন। বিশেষ করে 2021 সাল থেকে পরের 1.5 বছর পর্যন্ত সব ঘটনা বিসিবি ও নারী উইংয়ের উচ্চ পর্যায়ে জানিয়েও বিশেষ কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন নারী দলের এই সাবেক অলরাউন্ডার। অবসরের পর সাবেক এই বাঁহাতি পেসার মঞ্জুরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বিভিন্ন দলের কোচিং ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত জাতীয় নারী ক্রিকেট দলেরও নির্বাচকের দায়িত্বে, একই সময়ে বিভিন্ন সিরিজে দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাবেক এই পেসার এখন কাজ করছেন চীনে নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে। তবে মঞ্জুরুল দাবি করছেন, জাহানারার সব অভিযোগই ভিত্তিহীন ও মিথ্যে। দেশে এসে তদন্ত কমিটির মুখোমুখি হতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মঞ্জুরুল। ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেছেন, মঞ্জুরুল তার কাছে নারী স্বাস্থ্য সংক্রান্ত একান্ত ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানতে চাইতেন কিনা। এ বিষয়ে মঞ্জুরুল বলেছেন, ম্যানেজার হিসেবে দলের সঙ্গে থাকা ফিজিওর মাধ্যমেই এসব তথ্য তিনি পেতেন, তবে কখনো সরাসরি কোনো খেলোয়াড়কে এসব বিষয়ে নিজে জিজ্ঞাসা করেননি। মঞ্জুরুল বলেন, একদমই না, কোথায় বলেছি, কবে বলেছি, এটার প্রমাণটা কোথায়? জাহানারা অভিযোগ করেছেন, মঞ্জুরুল ইসলাম প্রায়ই খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নামে শারীরিকভাবে স্পর্শ করতেন, এমনকি আলিঙ্গন বা বুকে টেনে ধরতেন। নারী ক্রিকেটারদের এভাবে মন্দ স্পর্শ করার বিষয়টিও অস্বীকার করেছেন মঞ্জুরুল। এ বিষয়ে রাষ্ট্রীয় অথবা বিসিবির কোনো তদন্তের মুখোমুখি হতে তৈরি আছেন বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই পেসার। তিনি বলেন, আমি যে কোনো সময় বাংলাদেশে এসে বসতে তৈরি আছি, যখন বলবে তখনই বসবো, আমাকে তদন্ত কমিটি যা বলবে তাই করব। রুদ্র রুহান, বাংলা নিউজ 24।